আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ইসলামী প্রশ্ন উত্তরের 17 নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তারাবিহ নামাজ কত রাকাত। তো এই বিষয়ে জানার পূর্বে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে এই যে তারাবির নামাজ বলা হয় ওই নামাজকে যেটা সারা বছরের 12 মাসের মধ্যে শুধুমাত্র রমজান মাসে ঈশা এবং ফজরের নামাজের মাঝের সময়ে জমাতের সাথে পড়া হয়। আজকে সারা বিশ্বের মানুষ যারা 8 রাকাত তারাবি করেছে তারা এবং যারা 20 রাকাত তারাবি করছে তারা সকলেই জানে যে তারাবির নামাজ শুধুমাত্র রমজান মাসে পরিপূর্ণ 1 মাস জমাতের সাথে পড়া হয়। আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের বিখ্যাত ভাষ্যকার, তিনি এই তারাবির নামাজের সংজ্ঞা ফাতহুল বারী গ্রন্থের 4th নম্বর খণ্ডের 250 পৃষ্ঠায় লিখেছেন, সুম্মিয়াতি সলাতু ফিল জামাআতি ফি লায়ালি রমাদান আত-তারাবিহ, অর্থাৎ রমজান মাসের রাত্রে জমাতের সাথে যে নামাজ পড়া হয় তাকে তারাবিহ বলা হয়। অতএব তারাবির নামাজ কত রাকাত এই বিষয়টা প্রমাণ করার জন্য বা এই বিষয়টা জানার জন্য আমাদেরকে ওই সমস্ত হাদিস দেখতে হবে যে সমস্ত হাদিসের মধ্যে বলা হয়েছে বা উল্লেখ আছে যে শুধুমাত্র রমজান মাসে পরিপূর্ণ 1 মাস জমাতের সাথে সেই নামাজটা পড়া হয়েছে, তবেই সেই নামাজটাকে তারাবি নামাজ বলে গণ্য করা হবে। দ্বিতীয় বিষয়, প্রায় সমস্ত মুহাদ্দিসিন এবং ফিকহ শাস্ত্রের পণ্ডিতগণ একমত যে ঈশা এবং ফজরের মাঝে যে নামাজ পড়া হয় সেটা 2 ধরনের নামাজ। 1 নম্বর তাহাজ্জুদের নামাজ, 2 নম্বর তারাবিহ নামাজ। তাহাজ্জুদের নামাজ তো বছরের 12 মাস পড়া হয়ে থাকে, আর তারাবিহ নামাজ শুধুমাত্র রমজান মাসে পরিপূর্ণ 1 মাস জমাতের সাথে পড়া হয়ে থাকে। এই কারণেই প্রায় সমস্ত মুহাদ্দিসিন এবং ফিকহ শাস্ত্রের পণ্ডিতগণ তাদের কিতাবে তাহাজ্জুদের জন্য আলাদা অধ্যায় বর্ণনা করেছেন এবং তারাবিহ নামাজের জন্য আলাদা অধ্যায় বর্ণনা করেছেন। তৃতীয় বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসের মধ্যে শুধুমাত্র রমজান মাসে পরিপূর্ণ 1 মাস জমাতের সাথে কোনো নামাজ পড়েননি। বুখারী শরীফের 2012 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জীবনের শেষ রমজান মাসের 3 রাতে ঈশা এবং ফজরের মাঝে কিছু নামাজ জমাত করে পড়িয়েছিলেন, কিন্তু সেই নামাজগুলো কত রাকাত ছিল এ সম্পর্কে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। কিন্তু এটা শুধুমাত্র 3টে রাত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরিপূর্ণ 1 মাস কোনো নামাজ জমাত করে পড়িয়েছেন এর কোনো প্রমাণ কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। চতুর্থ বিষয়, কেউ কেউ এ কথাও বলে থাকেন যে তাহাজ্জুদ এবং তারাবিহ একই নামাজ। 12 মাসের মধ্যে 11 মাস ঈশা এবং ফজরের মাঝে যে নফল নামাজ পড়া হয় তাকে তাহাজ্জুদের নামাজ বলা হয় এবং সেই নামাজটাই যখন রোজার মাসে পড়া হয় তখন তাকে তারাবিহ বলা হয়। যদি আমরা এই কথাটা মেনে নিই তাহলে এখানে 2টো প্রশ্ন আসবে। সর্বপ্রথম প্রশ্ন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর অর্থাৎ 12 মাস যে তাহাজ্জুদের নামাজ পড়েছেন এ সম্পর্কে তো কোনো সন্দেহ নেই, কিন্তু 11 মাস বিনা জমাতে পড়া হবে আর শুধুমাত্র রমজান মাসে পরিপূর্ণ 1 মাস জমাতের সাথে ওই নামাজটা পড়া হবে এর কোনো দলিল কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। তাহলে যদি তাহাজ্জুদ এবং তারাবিহ একই নামাজ হয়, তো যেমন অন্যান্য 11 মাস বিনা জমাতে একাকী তাহাজ্জুদের নামাজ পড়া হচ্ছে, তাহলে রোজার মাসেও তারাবিহ নামাজ একাকী বিনা জমাতে পড়া দরকার। কেন শুধুমাত্র রমজান মাসে ওই তাহাজ্জুদের নামাজ যাকে তারাবিহ বলা হচ্ছে সেটাকে পরিপূর্ণ 1 মাস জমাতের সাথে পড়তে হবে এরকম কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না, না বিশুদ্ধ সূত্রে না কোনো দুর্বল সূত্রে। দ্বিতীয়ত, যদি আমরা এই বিষয়টা মেনে নিই যে তাহাজ্জুদ এবং তারাবিহ একই নামাজ, তাহলে
তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বেশিরভাগ সময় ৮ রাকাত পড়তেন বলে হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায়। বুখারী শরীফের 1147 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেছেন যে মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়ের রমজানে 11 রাকাতের বেশি পড়তেন না। প্রথমে 4 রাকাত পড়তেন এবং সেই 4 রাকাত এত সুন্দর এবং এত দীর্ঘ হতো যে তুমি তার সৌন্দর্য সম্পর্কে এবং তার দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। অতঃপর আবার ওই রকম ভাবে সুন্দর এবং দীর্ঘ 4 রাকাত পড়তেন, তারপরে 3 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তারাবি প্রমাণ করার জন্য মূলত এই হাদিসটাই পেশ করা হয়ে থাকে এবং 8 রাকাতের প্রবক্তারা বলে থাকেন যে এই 8 রাকাত নামাজ 100টা হাদিস দ্বারা 200টা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই 8 রাকাতের হাদিস 100টা হোক কি 200টা হোক কি 500টা হোক, কোনো একটা হাদিসের মধ্যেও এই কথা নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8 রাকাত নামাজ শুধুমাত্র রমজান মাসে জমাতের সাথে পড়তেন। অথচ তারাবির নামাজের যে আমল, যারা 8 রাকাত তারাবি নামাজ পড়ে তারাও শুধুমাত্র রমজান মাসে পড়ে এবং জমাতের সাথে পড়ে। অতএব তারাবির নামাজের রাকাত প্রমাণ করার জন্য শুধু রাকাত প্রমাণ করলেই যথেষ্ট হবে না, তার সাথে সাথে এটাও প্রমাণ করতে হবে যে ওই 8 রাকাত নামাজটা শুধুমাত্র রমজান মাসে পড়া হতো এবং জমাতের সাথে পড়া হতো, তবেই তাদের সেই 8 রাকাত তারাবির দাবিটা সম্পূর্ণ হবে এবং তার সেই দলিলটা সম্পূর্ণ হবে। এই হাদিসের মধ্যে আমরা পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতির ছাড়া 8 রাকাত পড়তেন। কিন্তু এখানে রমজান এবং গায়ে রমজানের কথা আছে। যদি এই হাদিসের কারণে তারাবির নামাজ 8 রাকাত পড়ার প্রমাণ দেওয়া হয়, তাহলে ওই 8 রাকাত নামাজটা যেমন ভাবে রমজান মাসে জমাতের সাথে পড়া হচ্ছে, তাহলে অন্য মাসেও জমাতের সাথেই পড়তে হবে। কেন এই হাদিসের মধ্যে না কোনো জমাতের কথা আছে, না কোনো নির্দিষ্ট মাসের কথা আছে, বরং 12 মাস পড়ার কথা আছে। তাহলে 12 মাসই পড়তে হবে এবং যেভাবে রমজান মাসে পড়া হচ্ছে অন্য মাসেও সেইভাবে পড়তে হবে, অথবা অন্য মাসে যেমন ভাবে পড়া হচ্ছে রমজান মাসেও সেইভাবে পড়তে হবে। যারা এই হাদিসের দ্বারাই বা এই ধরনের 8 রাকাত হাদিসের দ্বারাই 8 রাকাত তারাবি প্রমাণ করে থাকেন, তাদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা প্রমাণ করুন যে এই 8 রাকাত নামাজটা গায়ের রমজানে অন্যরকম ভাবে আল্লাহ রাসূল পড়তে বলেছেন আর রমজান মাসে অন্যরকম ভাবে পড়তে বলেছেন, এইরকম কোন হাদিস আপনাদেরকে পেশ করতে হবে, তবে 8 রাকাত তারাবির নামাজ প্রমাণ হবে। আর এটা আপনারা কিয়ামত পর্যন্ত আপনারা পেশ করতে পারবেন না। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ শুধুমাত্র 8 রাকাতই সব সময় পড়তেন না। বুখারী শরীফে 1138 নম্বর হাদিসের মধ্যে আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতান ইয়ানি বিল্লাইল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত নামাজ পড়তেন। অপরদিকে বুখারী শরীফের 1139 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইল। অর্থাৎ আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিরে কত রাকাত নামাজ পড়তেন। তার উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, 7 ওয়া 9 ওয়া 11 সিওয়া রাকাতাইল ফজর। অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নত বাদ দিয়ে তিনি কখনো 7 রাকাত পড়তেন, কখনো 9 রাকাত পড়তেন, কখনো 11 রাকাত পড়তেন। আর আমরা বুখারী শরীফের 1147 নম্বর হাদিসের মধ্যে পেয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাতে বিতির পড়তেন। অতএব 7 রাকাত থেকে যদি 3 রাকাত বিতির বাদ দেওয়া হয় তাহলে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত হচ্ছে। 9 রাকাত থেকে যদি 3 রাকাত বিতির বাদ দেওয়া হয় তাহলে 6 রাকাত হচ্ছে। আর 11 রাকাত থেকে 3 রাকাত বিতির বাদ দিলে 8 রাকাত হচ্ছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাহাজ্জুদের নামাজ
যেটাকে বলা হচ্ছে যে রমজান মাসে সেটাই তারাবির নামাজ, সেটা কখনো 4 রাকাত করেছেন, কখনো 6 রাকাত করেছেন, কখনো 8 রাকাত করেছেন, কখনো 10 রাকাতও করেছেন। এই 4 ধরনের নামাজই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। অতএব যদি এই কথা বলা হয় যে তাহাজ্জুদ এবং তারাবি একই নামাজ, তাহলে রমজান মাসে যেমন 8 রাকাত তারাবি পড়া হচ্ছে, তাহলে কখনো কখনো 4 রাকাত পড়া দরকার, কখনো 6 রাকাত পড়া দরকার, কখনো 10 রাকাতও পড়া দরকার। সম্পূর্ণ এক মাস শুধুমাত্র 8 রাকাতই পড়া হবে, এর কোনো প্রমাণ কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। মূল কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জীবনের শেষ রমজানে 3 রাত ছাড়া কোনো দিন তিনি ঈশা এবং ফজরের মাঝে কোনো নফল নামাজ জমাতের সাথে পড়েননি, মাত্র 3 রাত পড়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রমজান মাসের পরিপূর্ণ এক মাস জমাতের সাথে কোনো নামাজ পড়ার কোনো প্রমাণ কোনো সহিহ, হাসান বা জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায় না। আর 8 রাকাতের তারাবির নামাজের যে দলিল পেশ করা হয়, সেই দলিলটা তখনই সম্পূর্ণ হবে যখন সেই হাদিসের এই কথাও থাকবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র রমজান মাসে জমাতের সাথে ওই নামাজটা পড়তে বলেছিলেন। আর এরকম কোনো কথা কোনো হাদিসের মধ্যেই নেই। অতএব বোঝা গেল যে 8 রাকাত তারাবি সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো দলিল নাই। পঞ্চম বিষয়, যে তারাবির নামাজ 20 রাকাত, এর প্রমাণ কি? তো এর প্রমাণ হচ্ছে, যদিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিনও সম্পূর্ণ এক মাস তারাবির নামাজ জমাতের সাথে পড়েননি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসে এবং তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিসের মধ্যে আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, অর্থাৎ তোমরা আমার সুন্নতকে এবং হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও পরিপূর্ণ এক মাস তারাবির নামাজ না নিজে পড়েছেন, না জমাতের সাথে পড়ার জন্য আদেশ করেছেন, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন। বুখারী শরীফের 37 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সঠিক বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে কিয়াম করে, অর্থাৎ তারাবির নামাজ পড়ে, তো তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে তারাবির নামাজ পড়ার জন্য উৎসাহিত তো করেছেন, কিন্তু নিজেও কোনো বছরই পরিপূর্ণ এক মাস তারাবির নামাজ জমাতের সাথে পড়েননি, আর পড়ার জন্য আদেশও করেননি। কিন্তু খুলাফায়ে রাশিদিনদের মধ্য হতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তারাবির নামাজ 20 রাকাত চালু করেছিলেন, এবং তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই যুগের সমস্ত সাহাবায়ে কেরামরা তেনারা এই জিনিসটাকে মেনে নিয়েছিলেন। অতএব এই 20 রাকাত তারাবি যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট সুন্নত নয়, খুলাফায়ে রাশিদিনদের সুন্নত, আর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য আদেশ দিয়েছেন, অতএব এইটাও একদিক দিয়ে আল্লাহ রাসূলেরই সুন্নত বলে গণ্য হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের জমানায় 14 হিজরিতে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছিলেন তিনি যেন রমজান মাসে লোকেদেরকে তারাবির নামাজ পড়ায়। এই বিষয়টাই প্রায় সমস্ত উলামায়ে একমত যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাবি পড়াবার আদেশ দিয়েছিলেন রমজান মাসে। অতএব তারাবির ব্যাপারে যে 3টে কথা, 1 নম্বর রাকাতের সংখ্যা, 2য় নম্বর শুধুমাত্র রমজান মাসে পড়া হবে, 3য় নম্বর জমাতের সাথে পড়া হবে, এর মধ্যে 2টো বিষয়ের ব্যাপারে তো কোনো মতভেদ নেই যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসে লোকেদেরকে তারাবির নামাজ পড়াবার আদেশ দিয়েছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত রাকাত পড়াবার জন্য আদেশ দিয়েছিলেন, এই সম্পর্কে একজন মাত্র সাহাবী হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে এই তারাবির নামাজ কত রাকাত ছিল।
সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার দুই ছাত্র দুই ধরনের রিওয়ায়াত বর্ণনা করেছেন। হযরত ইয়াজিদ ইবনে হুসাইফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি নামাজ পড়াবার জন্য আদেশ দিয়েছিলেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি সংকলিত আস-সুনানুল কুবরা গ্রন্থের 4801 নম্বর হাদিসের মধ্যে আছে, আন ইয়াজিদ ইবনে হুসাইফা আনি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كانوا يقومون على عهد عمر رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعة। এই হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এই কথা বলা হয়েছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমজান মাসে 20 রাকাত পড়াবার জন্য আদেশ দিয়েছিলেন। এই হাদিসটাকে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই সহ বহু মুহাদ্দিস এই হাদিসটাকে সম্পূর্ণ সহিহ হাদিস বলে আখ্যায়িত করেছেন। কিন্তু 8 রাকাতের প্রধান প্রবক্তা জনাব নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি এই হাদিসটাকে দুর্বল বলেছেন ইয়াজিদ ইবনে হুসাইফা রহমতুল্লাহ আলাইহির কারণে। অথচ ইয়াজিদ ইবনে হুসাইফা এমন একজন বর্ণনাকারী যার হাদিস বুখারী শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। বুখারী শরীফে ইয়াজিদ ইবনে হুসাইফা রহমতুল্লাহ আলাইহি থেকে 6টা হাদিস বর্ণিত হয়েছে। 470 নম্বর, 1072 নম্বর, 2323 নম্বর, 3325 নম্বর, 6245 নম্বর এবং 6779 নম্বর, এই 6টা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে ইয়াজিদ ইবনে হুসাইফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে। এখন যদি নাসিরউদ্দিন আলবানী সাহেবের কথা মেনে আমরা ইয়াজিদ ইবনে হুসাইফাকে দুর্বল রাবি বলি, তাহলে বুখারী শরীফের এই 6টা হাদিসকে দুর্বল হাদিস বা দঈফ হাদিস বলতে হবে। অথচ সমগ্র উম্মতের ইজমা বা ঐক্যমত যে বুখারী শরীফের মধ্যে সমস্ত হাদিস হচ্ছে একদম সম্পূর্ণ সহিহ হাদিস। অতএব বোঝা গেল জনাব নাসিরউদ্দিন আলবানী সাহেবের এই কথা যে ইয়াজিদ ইবনে হুসাইফা দুর্বল, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া ইয়াজিদ ইবনে হুসাইফা যে কথাটা বর্ণনা করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত পড়াবার জন্য আদেশ দিয়েছিলেন, এইটা পরবর্তী যুগে যত ঐতিহাসিক তারাবির নামাজ সম্পর্কে কিতাব লিখেছেন সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোকদেরকে 20 রাকাত তারাবি পড়ার জন্য আদেশ দিয়েছিলেন। তিরমিজি শরীফের মধ্যে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির উক্তি বর্ণিত আছে যে তিনি ইরশাদ করেছেন যে আমি মক্কার লোকদেরকে 20 রাকাত তারাবি পড়তে দেখেছি। 4 ইমাম সহ সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং ফিকহ শাস্ত্রের পণ্ডিতগণ সকলেই 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা অর্থাৎ 14 হিজরি থেকে 1440 হিজরি পর্যন্ত হারামাইন শরীফাইনে ধারাবাহিকভাবে 20 রাকাত তারাবির নামাজই পড়া হয়েছে। অতঃপর সৌদি আরবের যে বাদশার আদেশে মদিনা শরীফের মতো পবিত্র স্থানে সিনেমা হল চালু হয়েছে, সেই বাদশার আদেশেই করোনার মহামারীর দোহাই দিয়ে হারামাইন শরীফাইনে 10 রাকাত তারাবির নামাজ চালু হয়েছে, যা আজও পর্যন্ত চলছে। কোনো হাদিসের ভিত্তিতে এই 10 রাকাত তারাবির নামাজ চালু হয়নি। তবে মদিনা শরীফের মসজিদে নববীতে শুরুর দিকে 36 রাকাত তারাবি হতো বলে কিতাবের মধ্যে পাওয়া যায় এবং তার কারণও উল্লেখ আছে যে মক্কার হারাম শরীফে যারা তারাবির নামাজ পড়তেন তারা প্রত্যেক 4 রাকাত পর পর একটা করে তওয়াফ করতেন। মদিনা শরীফের মুসল্লিরা যখন দেখলো যে মক্কার লোকেরা প্রত্যেক 4 রাকাত পড়া তওয়াফ করেছে আর মদিনাতে তওয়াফ করার মতো কিছু নেই, যার কারণে তারা প্রত্যেক 4 রাকাত পর 4 রাকাত করে নফল নামাজ পড়তে লাগলো। এইভাবে তাদের 16 রাকাত বৃদ্ধি পেল এবং তাদের তারাবির নামাজ 36 রাকাত হয়ে গেল। কিন্তু এই 36 রাকাতটাও খুব বেশি দিন চলেনি। কিছুদিন চলার পরে আবার মদিনা শরীফেও মক্কা শরীফের মতো 20 রাকাত তারাবি চালু হয়েছিল। এই সম্পূর্ণ ব্যাখ্যা শাইখ আতিয়ার কিতাবের মধ্যে বিস্তারিতভাবে লেখা আছে। বিখ্যাত ফকিহ এবং মুফাসসির আল্লামা ইবনে আবি যায়েদ কায়রাওয়ানি, যিনি 386 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন ওয়াকানা সালাফুস সালিহু ইয়াকুমুনা ফীহি ফিল মাসাজিদি বি20 রাকাতান
অর্থাৎ পূর্ববর্তী নেক লোকেরা অর্থাৎ সাহাবায়ে কেরামগণ তারা রমজান মাসে মসজিদে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। আরেকজন বিখ্যাত ফকিহ আল্লামা আহমদ ইবনে গুনাইম, যিনি 1126 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি আল ফাওয়াকিহ কিতাবের প্রথম খণ্ডের 318 পৃষ্ঠায় লিখেছেন, ওয়াস্তামাররা আমালুন নাস আলা সালাসাতি ওয়াল 20 শারাকাও ওয়া গরবা। অর্থাৎ সারা বিশ্বের মুসলমানরা ধারাবাহিকভাবে 23 রাকাত নামাজ অর্থাৎ 3 রাকাত বিতির এবং 20 রাকাত তারাবির নামাজ পড়ে আসছে। তিনি আরো লিখেছেন, ওয়াল আমালু আলাইহিল আন ফি সাইরিল আমসর। অর্থাৎ বর্তমানেও সমস্ত জায়গায় এই 20 রাকাতের উপরই আমল হয়ে চলেছে। ফিকহুল ইবাদাত আলাল মাযহাবিল মালিকি কিতাবের প্রথম খণ্ডের 195 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, লাকিন্নাল্লাযী আলাইহিস সালাফ ওয়াল খলাফ আন্নাহা 20। যে পূর্ববর্তী এবং পরবর্তী উলামায়ে কেরামরা একমত যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। 8 রাকাত তারাবিওয়ালাদের কাছে খুবই গণ্যমান্য ব্যক্তি হাফিজ ইবনে তাইমিয়া, যিনি 728 হিজরিতে ইন্তেকাল করেন, তিনি তার বিখ্যাত ফতোয়ার কিতাব মজমুউল ফাতাওয়ার 23 নম্বর খণ্ডের 112 পৃষ্ঠায় লিখেছেন, ফাইন্নাহু ক্বাদ সাবাতা আন্না উবাই ইবনে কাআব কানা ইয়াকুমু বিন-নাসি 20 রাকাআতান ফি কিয়ামি রমাদান ওয়া ইউতিরু বিসালাস। ফারাআ কাসীরুম মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া লাম ইউনকিরুহু মুনকিরুন। অর্থাৎ এই কথাটা প্রমাণিত যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে লোকদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়াতেন এবং 3 রাকাত বিতির পড়াতেন। এই কারণে অধিকাংশ উলামায়ে কেরামরা মনে করেন যে এটাই হচ্ছে মূল সুন্নত। কেননা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করেছিলেন মুহাজিরিন এবং আনসারী সাহাবাদের সামনে, এবং কোনো ব্যক্তি এটাকে অস্বীকার করেননি, এর প্রতিবাদ করেননি। হাফিজ ইবনে তাইমিয়াই মিনহাজুস সুন্নাহ কিতাবের 8ম খণ্ডের 308 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আন্না আলিয়ান দাআল কুররা ফি রমাদান ফাআমারা রাজুলাম মিনহুম ইউসাল্লি বিন-নাস 20 রাকাআতান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারীদেরকে ডাকলেন এবং তাদের মধ্য থেকে একজনকে আদেশ দিলেন তিনি যেন লোকেদেরকে রোজার মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়ান। এই শতকের মদিনার হাইকোর্টের বিখ্যাত বিচারপতি এবং মসজিদে নববীর প্রসিদ্ধ শিক্ষক শায়েখ আতিয়া মুহাম্মদ সালিম রহমতুল্লাহ আলাই, যিনি 1420 হিজরিতে ইন্তেকাল করেন, তিনি আত-তারাবিহ আকসারু মিন আলফি আমিন ফি মসজিদিন নবী আলাইহিস সালাম নামে একটি স্বতন্ত্র পুস্তক রচনা করেছেন, যার মধ্যে তিনি বিভিন্ন মুহাদ্দিসিনদের এবং বিভিন্ন ঐতিহাসিকদের কথা উল্লেখ করে প্রমাণ করেছেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে নিয়ে 1000 বছরের পরও মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়েছে, তার কম কোনোদিন হয়নি। অতএব ইয়াজিদ ইবনে খুসাইফা রহমতুল্লাহ আলাইহি তিনি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রিওয়ায়াত করেছেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ পড়াবার আদেশ দিয়েছিলেন, এই হাদিসটা পরবর্তী জমানার সমস্ত মুহাদ্দিসিন এবং সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন এবং সমস্ত মুসলমানদের আমলের দ্বারাতেও তার এই হাদিস তার সমর্থন পাওয়া যাচ্ছে, যেহেতু পরবর্তী জমানায় কোনো সময়তেই 20 রাকাতের কম তারাবি সারা বিশ্বের কোথাও হয়নি 1300 হিজরি পর্যন্ত। বিখ্যাত মুহাদ্দিস ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 7680 নম্বর রিওয়ায়েত থেকে 7692 নম্বর রিওয়ায়েত পর্যন্ত মোট প্রায় 13টা রিওয়ায়েত তিনি উল্লেখ করেছেন, যার মধ্যে প্রত্যেকটা রিওয়ায়েতে এই কথা আছে যে সাহাবাদের যুগে এবং পরবর্তী তাবেঈনদের যুগে 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়েছে। কোনো একটা রিওয়ায়েত এমন নাই যে সাহাবাদের যুগে বা পরবর্তী তাবেঈনদের যুগে বা তারও পরের যুগে 8 রাকাত তারাবি কোনো সময় পড়া হয়েছে, এর কোনো উল্লেখ কোনো কিতাবের মধ্যেই পাওয়া যায় না। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দ্বিতীয় বর্ণনাকারী মুহাম্মদ ইবনে ইউসুফ তিনি বর্ণনা করেছেন, যেটা মুয়াত্তা ইমাম মালিক কিতাবের মধ্যে আছে, যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে 11 রাকাত নামাজ পড়াবার জন্য আদেশ দিয়েছিলেন।
এই হাদিসটা সম্পর্কে বুখারী শরীফের বিখ্যাত ভাষ্যকার হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই ফতহুল বারী গ্রন্থের ৪র্থ খণ্ডের ২৫৩ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, এই হাদিসটার মধ্যে ইজতিরাব আছে, মানে পরস্পর বিরোধ দোষ এর মধ্যে আছে। কেননা মুহাম্মদ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাই, যিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে 11 রাকাতের হাদিস বর্ণনা করেছেন, তার থেকে রিওয়ায়াত করা হয়েছে যে তিনি নাকি বলেছেন যে হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 13 রাকাত পড়াবার জন্য আদেশ দিয়েছিলেন। আবার মুসান্নাফে আব্দুর রাজ্জাক গ্রন্থে আছে যে মুহাম্মদ ইবনে ইউসুফ বলছেন যে 21 রাকাত পড়াবার জন্য আদেশ দিয়েছিলেন। অর্থাৎ মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে এই বিষয়টা 3 ধরনের বর্ণিত আছে। কোন জায়গায় তিনি বলছেন 11 রাকাত, কোন জায়গায় বলছেন 13 রাকাত, কোন জায়গায় বলছেন 21 রাকাত, যার কারণে এই হাদিসটা মোটেই নির্ভরযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি আমরা এই হাদিসটাকে সহি মনে নিই, যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 রাকাত তারাবি পড়াবার জন্য আদেশ দিয়েছিলেন, তাহলে আমাদের প্রশ্ন যে তাহলে 20 রাকাত তারাবি কবে থেকে শুরু হয়েছে? কেন পরবর্তী যুগে তাবিঈনদের যুগে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এবং আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে যে 20 রাকাত তারাবি হারামাইন শরীফাইন সহ সারা বিশ্বের মসজিদে হতো, সেটা আমরা আগেই বিভিন্ন কিতাবের হাওয়ালা দিয়ে উল্লেখ করলাম। তাহলে আমাদের প্রশ্ন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 8 রাকাত তারাবি নামাজ পড়াবার আদেশ দিয়েছিলেন, তাহলে 20 রাকাত কবে থেকে শুরু হলো? যারা 8 রাকাত তারাবির প্রবক্তা, তারা এই প্রশ্নের কিয়ামত পর্যন্ত কোনো উত্তর দিতে পারবে না। তৃতীয়ত, মুহাম্মদ ইবনে ইউসুফ যে রিওয়ায়াত করেছেন যে 8 রাকাত তারাবি পড়াবার আদেশ দিয়েছিলেন, এই হাদিসটার কোনো সমর্থন সাহাবায়ে কেরামদের আমল, তাবিঈনদের আমল বা পরবর্তী যুগের উলামায়ে কেরামদের আমলের দ্বারাই পাওয়া যায় না। তো এই 3টে কারণে এই হাদিসটা মোটেই গ্রহণযোগ্য নয়। শেষে ওই সমস্ত ভাইদের কাছে যারা 8 রাকাত তারাবির নামাজ পড়েন, একটা অনুরোধ যে যদি আপনারা এমন মসজিদে নামাজ পড়তে যান যেখানে 20 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে, তো আপনারা 8 রাকাত করে পালিয়ে যাবেন না। আরবের বিখ্যাত 2 মুফতি আল্লামা ইবনে উসাইমিন এবং ইবনে বাজ, এই দুজনাই তাদের ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লিখেছেন যে মসজিদে 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়, যদি কোনো ব্যক্তি সেই মসজিদে তারাবির নামাজ পড়তে যায়, তাকে 20 রাকাতই পড়তে হবে, নতুবা সে গুনাহগার হবে। এই বিষয়টা ফতাওয়া ইবনে উসাইমিনের 14 নম্বর খণ্ডে 802 নম্বর প্রশ্নের উত্তরে উনি বলেছেন। আর ফতাওয়া ইবনে বাজ গ্রন্থের 11 নম্বর খণ্ডের 180 পৃষ্ঠায় ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি এই ফতোয়াটা উল্লেখ করেছেন যে মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, সেই মসজিদে যারা নামাজ পড়তে যাবে তাদের সকলেকেই 20 রাকাতই পড়তে হবে, 8 রাকাত পড়ে পালিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। আমাদের এই সম্পূর্ণ আলোচনার সারাংশ এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই 8 রাকাত নামাজটা মোটেই তারাবির নামাজ নয়। যারা ওই 8 রাকাতের হাদিসের দ্বারাই তারাবির নামাজ প্রমাণ করতে চাইছে, তাদেরকে দুটো বিষয় প্রমাণ করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 8 রাকাত নামাজ শুধুমাত্র রমজান মাসে পড়েছেন আর জমাতের সাথে পড়েছেন, আর এই দুটো বিষয় কোনো হাদিসের মধ্যেই নাই। অথচ 8 রাকাতের প্রবক্তারা তারা শুধুমাত্র রমজান মাসে জমাতের সাথে পড়ে থাকেন। দ্বিতীয়ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 রাকাত তারাবির নামাজ পড়াবার জন্য আদেশ দিয়েছিলেন। তিনি রোজার মাসে লোকদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়াতেন, এইটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।